আচ্ছা, এখন আজকে আমরা পিন করব। পিন করার জন্য আমাদের ছবি দরকার হয়। এখন ছবি কোথায় পাবো আমরা? ছবির জন্য আমরা ক্যানভাতে চলে যাই। আচ্ছা, তো এই ছবিটাই আমরা নিলাম। নেওয়ার পরে এবার হচ্ছে ওই ব্রাউজারে যাই যেখানে পিন্টারেস্ট আছে। আচ্ছা, এখান থেকে আমরা একটু চ্যাট জিপিটি থেকে আমরা একটু যে হেডলাইন লাগবে, তারপর ডেসক্রিপশন লাগবে, এগুলো নিব। তার আগে একটা শিট ওপেন করে নিই যেখানে আমরা এই যে গুগল ডক্স, আচ্ছা এখানে দেখেন আমরা এবার একটা পিন করব। এখন দেখেন পিনটা আমি কোন বোর্ডের আন্ডারে করব। আমি ওইখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা ছবি ডাউনলোড দিয়েছি। তো আর একটা বোর্ড ক্রিয়েট করি, ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা বোর্ড ক্রিয়েট করি। তো এখানে দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা বোর্ড ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে পিন করব, এই বোর্ডটা ওপেন করব। যে বোর্ডের আন্ডারে আমরা পিন করব ওই বোর্ডটা ওপেন করব। আচ্ছা, বোর্ড ওপেন করার পরে এখানে কোনো পিন নাই, দেখেন এখানে দেখাচ্ছে যে কোনো পিন এই বোর্ডের আন্ডারে নাই। তো এখন আমরা পিন করব। পিন করার জন্য আমাদের এই যে নিচে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নে ক্লিক করব। করার পরে এখানে দেখেন এই যে পিন লেখা আছে, পিনে ক্লিক করব। পিনে ক্লিক করার পরে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটা ছবি দেওয়া যাবে, টাইটেল, ডেসক্রিপশন, লিংক, আর তারপর আরো একটু আছে যেখানে। আচ্ছা, তো আমাদের দেখেন টাইটেল লাগবে, ডেসক্রিপশন লাগবে। এখন আমরা একটু টাইটেল আর ডেসক্রিপশনটা রেডি করে ফেলি চ্যাট জিপিটি থেকে। এখানে আপনারা জানেন যে এখানে বাংলায় লিখেন অথবা ইংলিশে লিখেন অথবা বাংলিশে লেখেন, যেটাই লেখেন সমস্যা নাই, সে আপনাকে টাইটেল করে দিবে। ইংলিশে যদি পারেন ইংলিশে লিখতে পারেন, আর যদি না পারেন বাংলিশেই লিখবেন। যেমন এই যে এরকম, ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা টাইটেল লিখে দাও। আচ্ছা, আমি যখন এটা বাংলিশে লিখতেছি ও কিন্তু বাংলিশেই সাজেস্ট করতেছে। হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন আর মজার বিষয় আছে, টাইটেলটা ইংলিশে দাও। দেখেন দিয়ে দিছে। আবার যদি ইংলিশে লিখতে চান ইংলিশেও লিখে দিতে পারেন। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট করে নিতে বলতেছে, ঠিক আছে আমি একটু অ্যাকাউন্টটা করে নিই। একটা ডেসক্রিপশনের জন্য
আচ্ছা, ডেসক্রিপশনও দিয়ে দিছে, আমরা এটা কপি করে নিই। আচ্ছা দেখেন আমাদের টাইটেল আর ডেসক্রিপশন হয়ে গেছে। তো এবার দেখেন এখানে আমাদের টাইটেল ডেসক্রিপশন দরকার ছিল, আমাদের যেটা রেডি করে নিছি। এখন আমরা ছবিটা নিয়ে আসি। রেকর্ড হচ্ছে কি? তো এই যে দেখেন যে ছবিটা, আচ্ছা ছবিটা ডাউনলোড দেওয়ার সময় আমার একটু ভুল হয়েছে, ওইখানে রিনেম করে নেওয়া লাগতো। এটাকে বলা হচ্ছে এসইও ফ্রেন্ডলি। মানে আমরা তো জানি যে একটা ছবি যে কোনো জায়গায় ব্যবহারের সময় যে টার্গেটেড কিওয়ার্ড থাকবে আমাদের ওই কিওয়ার্ড নিয়ে রিনেম করে নিতে হবে। আমরা যখন ওয়েবসাইটে এসইও করব ওই জন্য, আবার পিন্টারেস্টে যখন পিন করব তখনও এই ছবিটা এসইও করা এটা প্রচুর দরকারি একটা জিনিস। আচ্ছা এখানে দেখেন, আচ্ছা ছবিটা রিনেম করার আগে আমরা মানে নিয়ে নিছি ছবিটা, এটা যখন ডাউনলোড দেবো তখনই টার্গেটেড কিওয়ার্ড দিয়ে আমরা রিনেম করে নেব। যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা রিনেম করে নিব। আচ্ছা 1 মিনিট। রিনেম করে নেওয়ার পরে দেখেন ছবিটা নিয়ে নিছি, তারপরে এখানে টাইটেল ডেসক্রিপশন সব দেওয়া যাচ্ছে। তার আগে কিন্তু এখানে ক্লিক দেওয়ার কোনো অপশন ছিল না, ক্লিক করতেছিল না। তো এবার দেখেন আমাদের যে টাইটেলটা আছে, আমরা টাইটেলটা নিয়ে আসি। দিলাম। আচ্ছা এই পিন্টারেস্টে পিন করার ক্ষেত্রে একটা বিষয় আমাদের খেয়াল রাখা লাগবে, সেটা হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড দিয়ে যে আমরা ছবিটা রিনেম করছি ওই টার্গেটেড কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে আছে কিনা, ওই টার্গেটেড কিওয়ার্ডটা ডেসক্রিপশনের মধ্যে আছে কিনা, আবার ওই টার্গেটেড কিওয়ার্ড দিয়ে হ্যাশট্যাগ দেওয়া আছে কিনা। তো আমরা হচ্ছে এটা ডিজিটাল মার্কেটিং নিয়ে করতেছি, তো ডিজিটাল মার্কেটিং নিয়ে আমাদের ছবিটা রিনেম করতে হতো। আর তারপরে দেখেন টাইটেলের মধ্যে এই যে ডিজিটাল মার্কেটিং শব্দটা কিন্তু আছে, এটা হচ্ছে এসইও করা। আমরা এসইওর অন পেজের সময় কি শিখছি? অন পেজের সময় শিখছি আমরা যে টাইটেলের টার্গেটেড কিওয়ার্ড থাকা লাগবে, তারপরে আর্টিকেলের মানে আর্টিকেল যে শুরুর লাইনটা, শুরুর 1.5 লাইনের মধ্যে টার্গেটেড কিওয়ার্ড থাকতে হবে, যত বড় ডেসক্রিপশন ওই অনুযায়ী কয়েকবার টার্গেটেড কিওয়ার্ড থাকতে হবে। তো সেম একই পিন্টারেস্টের পিন করার সময় যে এই যে এসইও করতে হয়, তো এখানে আমাদের খেয়াল রাখতে হয় যে টার্গেটেড কিওয়ার্ডটা ছবি টাইটেল ডেসক্রিপশনের মধ্যে আছে কিনা। তো আমাদের মনে করেন যে ছবিতে আমরা রিনেম করছি আর এখানে টাইটেলের মধ্যেও ডিজিটাল মার্কেটিং দিছি। এবার ডেসক্রিপশন নিয়ে আসি। দেখেন ডেসক্রিপশন নিয়ে আসার পরে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং। তার মানে ডেসক্রিপশনের মধ্যেও ডিজিটাল মার্কেটিং শব্দটা আছে। আমরা যেহেতু টাইটেল আর ডেসক্রিপশনটা নিছি চ্যাট জিপিটি থেকে, ও খুব ভালো করে জানে যে যে বিষয়টা নিয়ে আমরা টাইটেল আর ডেসক্রিপশন নিচ্ছি ওই কিওয়ার্ডটা অবশ্যই টাইটেল এবং ডেসক্রিপশনের মধ্যে থাকতে হবে। আর ও কিন্তু সেম আমরা যা জানি যে প্রথম 1.5 লাইনের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা থাকতে হবে, ও কিন্তু প্রথম লাইনে প্রথমেই দিয়ে দিছে ডিজিটাল মার্কেটিং। তো এই জন্য এখানে আমাদের আর কোনো সমস্যা নাই, ও নিজেই সব করে দিছে। তাহলে এখানে ডেসক্রিপশন দিয়ে দিছি, টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম। তারপরে দেখেন আমরা যখন ক্লায়েন্টের জন্য পিন করব অবশ্যই ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে, ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে, ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেওয়া লাগবে। কারণ আমরা জানি যে রেগুলার যদি পিন করা যায়, রেগুলার পিন করলে প্রচুর পরিমাণে ভিউজ আসে, মানে ট্রাফিক আসে, এই পিন্টারেস্টে প্রচুর পরিমাণে ট্রাফিক আসে। তাহলে এখানে দেখেন যখন আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দেব, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার পরে আপনার এই পিনের মাধ্যমে ওই ওয়েবসাইটে ট্রাফিক চলে যাবে। এখানে যারা আসবে এই বিষয় নিয়ে দেখতে আসবে তারা ওই ওয়েবসাইটেও চলে যাবে। এক্ষেত্রে আমাদের কিন্তু ক্লায়েন্টের ওইখানে ট্রাফিক বাড়লো, যদি তার কোনো সার্ভিস বা তার কোনো প্রোডাক্ট থাকে
ওইটাও একটা সেল আসার বা সার্ভিসটা বিক্রি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। তো এখন মনে করেন যে আমাদের তো ক্লায়েন্ট নাই, কিছু নাই, আমাদের ওয়েবসাইট নাই, তো এখানে কি করব? এখানে কিছুই করব না, এটা জাস্ট ফাঁকাই রাখবো, যে আসুক আমার এখানে অ্যাকাউন্টের মধ্যে ভিজিটর আসুক, ট্রাফিক আসুক, পরে ভবিষ্যতে এটা দেখা যাবে যে কি করি। যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে, অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে যে প্রোডাক্টটা বিক্রি করে ওই বিষয় নিয়ে পিন করলে, যদি প্রত্যেকদিন 8 থেকে 10টা পিন করা যায় ওই বিষয় নিয়ে, একটা সময় প্রচুর পরিমাণে এখানে ট্রাফিক আসে। তারপরে দেখা যায় যে ওই মানে যে করে অ্যাফিলিয়েট মার্কেটিং করে, ওইটার সেল আসার সম্ভাবনা থাকে অনেক। এখানে লিংক দিয়ে দেয়। আচ্ছা, তারপরে দেখেন, তাহলে এখানে আমরা টাইটেল দিছি, ডেসক্রিপশন দিছি, আপাতত আমাদের ওয়েবসাইট নাই, ওইটা ফাঁকা। এখানে বোর্ড, এখন আগে যদি আমরা মানে এখন মনে করেন যে ভুল একটা বোর্ড আপনি সিলেক্ট করে ফেলছেন, এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে যতগুলো বোর্ড আছে দেখেন সব বোর্ড এখানে দেখা যাবে। দেখেন এখানে সবগুলো বোর্ড আছে। তারপর এখান থেকে সিলেক্ট করতে পারবেন যে কোন বোর্ডের আন্ডারে পিনটা দিতে চাচ্ছেন, ওইটার উপরে ক্লিক করলে হয়ে যাবে। তো আমরা যেহেতু প্রথমেই নিয়ে নিছি যে ডিজিটাল মার্কেটিং বোর্ডের আন্ডারে পোস্ট করব, তো ডিজিটাল মার্কেটিং নিয়ে নিছি, এটা তো আছেই। এবার দেখেন এখানে হ্যাশট্যাগ দিতে বলছে, এখানে হ্যাশট্যাগ দিতে বলছে। তো এখানে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং নিয়ে কয়েকটা হ্যাশট্যাগ রেখে দিবেন। হ্যাশট্যাগ, আচ্ছা এখানে আরো দিয়ে দিই, ফেসবুক মার্কেটিং দিয়ে দিই। ফেসবুক মার্কেটিং তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই পড়ে। হ্যাশট্যাগ পিন্টারেস্ট, হ্যাশট্যাগ আপনার যে অ্যাকাউন্টের যে নামটা ওই নামও দিয়ে দিবেন। এরকম কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন, আমাদের কাজ শেষ। তাহলে এখানে দেখেন আমরা দিলাম কি, টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, লিংক দেওয়ার জায়গা আছে কিন্তু আমাদের ওয়েবসাইট নাই, লিংক দিলাম না। এই বোর্ডের আন্ডারে পিন করতেছি, কিছু হ্যাশট্যাগ দিলাম। আচ্ছা এখানে একটু কথা আছে, এখন এই হ্যাশট্যাগ গুলো নিলে হয়, কারণ পিন্টারেস্টে 1-1.5 বছর আগে আপডেট আসার পরে ওরা যে হ্যাশট্যাগ গুলো সাজেস্ট করে ওইগুলো দেয়া যায়। তো আমি সাজেস্ট করা বাদ দিয়ে এগুলো দিলাম, দেখি পাবলিশের সময় কোনো সমস্যা হয় কিনা। যদি পাবলিশের সময় সমস্যা না হয় তাহলে কোনো সমস্যা নেই। তো এখানে দেখেন এই যে পরেও পাবলিশ করা যাবে, পাবলিশ অ্যাট এ লেটার ডেট, মানে এটা হচ্ছে শিডিউল করে রেখে দেওয়া যাবে যে আজকে আমি সব রেডি করে রাখতেছি কিন্তু এটা কালকে পোস্ট হবে, এটাও শিডিউল করা যাবে। যে এই যে দেখেন এটা অন করে দিলাম, অন করে দেওয়ার পরে এখানে টাইমটা দিলেই হবে, এখানে ডেট আর এখানে টাইম, তাহলে সেম ওই ডেটে ওই টাইমে পোস্ট হয়ে যাবে। আপনি এখন মনে করেন যে আজকে আপনার হাতে সময় আছে, কালকে আপনি কোথাও যাবেন বা কালকে কাজ আছে, তো এখন প্রতিদিন আপনি 8টা বা 5টা করে আপনি পিন করেন, তো আজকের 5টা আপনি পোস্ট করে দিলেন, তারপরে কালকের যে 5টা ওই কালকের 5টা এখানে ডেট দিয়ে দিলেন যে আজকে 4 তারিখ, ঠিক আছে কালকে 5 তারিখে এই রাত 8:30টার সময় পোস্ট হবে। এভাবে রেডি করে দিতে পারেন, ওই টাইমে পাবলিশ হয়ে যাবে, তাহলে আগামী কাল আর আপনার কাজ করা লাগবে না। আর যদি শিডিউল না করে তখনই পোস্ট করতে চান, এটা জাস্ট অফ করে দিবেন, ব্যাস হয়ে যাবে। আচ্ছা এখানে শো মোর অপশনে যাওয়ার পরে এখানে আসছে যে আল্ট টেক্সট, তো
তো এখানে আরো কিছু হ্যাশট্যাগ দিয়ে দেওয়া যাবে, টার্গেটেড যে কিওয়ার্ডটা, টার্গেটেড কিওয়ার্ডটা এখানে একবার দিয়ে দিই। আচ্ছা, আল্ট্রা টেক্সট আমরা কি জানি, ওই যে আমরা যখন অন পেজ এসইও করছি, অন পেজ এসইও করার সময় ছবিতে আল্ট্রা টেক্সট দিতে হয়েছে, তো সেম এখানেও দেখেন এই যে আল্ট্রা টেক্সট দেওয়া যায়, এই মোর অপশনের মধ্যে আছে। তো এখানে যে টার্গেটেড কিওয়ার্ড ওইটা লিখে দিবেন। তাহলে এখানে আমাদের কাজ শেষ। তাহলে আমরা কি করব, পিন্টারেস্ট অ্যাকাউন্টে যাব, অ্যাকাউন্টে যাওয়ার পরে যে বোর্ডের আন্ডারে পিন করব ওই বোর্ডের মধ্যে যাব, গিয়ে নিচের প্লাস চিহ্নে ক্লিক করব, নিচের প্লাস চিহ্নে ক্লিক করার পরে আমরা ছবি প্রথমে সিলেক্ট করব, ছবি আগেই ডিজাইন করে রেখে দিব। ছবি সিলেক্ট করার পরে চ্যাট জিপিটি থেকে টাইটেল ডেসক্রিপশন রেডি করে রাখবো, তাহলে এখানে এসে ছবিটা নিব, ছবি নিয়ে এখানে টাইটেল দিব, ডেসক্রিপশন দিব, ওয়েবসাইট নাই দিব না, কিছু হ্যাশট্যাগ দিব। তারপর এখানে মোর অপশনে ক্লিক করার পরে দেখেন এই যে মোর অপশন, এই মোর অপশনে ক্লিক করার পরে যে আল্ট্রা টেক্সট লেখা যে ঘরটা, এখানে টার্গেটেড কিওয়ার্ডটা লিখে দিব। ব্যাস, এবার আমাদের কাজ শেষ, পাবলিশ করে দিব। পাবলিশ হয়ে গেছে, এবার অ্যাকাউন্টে যাই। দেখেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ওয়ান পিন দেখাচ্ছে, যে একটা পিন আছে, এগুলো সব 00, একটা পিন আছে, কিছুক্ষণের মধ্যে এখানে ছবিও দেখাবে। তো ওপেন করলাম, দেখেন তখন কিন্তু ফাঁকা ছিল, আমরা যখন ওই বোর্ডের মধ্যে যাই একদম ফাঁকা ছিল, এখন এটা হয়ে গেছে। এই যে দেখেন এখানে এই যে চোখ দেখা যাচ্ছে, কেউ যদি মানে এখানে যতজন দেখবে এখানে ততটা লেখা উঠবে। আমি আগামী ক্লাসে দেখাবো যে আমার এই পিনটা দেখেন কতজন দেখছে। যেহেতু এটা একদম নতুন অ্যাকাউন্ট, সেহেতু এখানে হয়তো 4-5 জন 6 জন 7 জন এরকম দেখতে পারে, তার বেশি দেখবে না। কিন্তু যখন আমরা পিন করতে করতে যাব, আপনারা রেগুলার যদি 8 থেকে 10টা পিন করেন, 8 থেকে 10টা রেগুলার পিন করবেন এক সপ্তাহ, দেখবেন যে আপনার মান্থলি ভিউ কত চলে আসছে অ্যাকাউন্টের মধ্যে। আর ওই পিনগুলো ওপেন করে এভাবে দেখা যায় যে মানে কয়জন দেখছে না দেখছে, যে এটা ওরা হচ্ছে রিপিন করে। এই যে ওরা যদি কেউ আমার পিনটা সেভ করে, তাহলে এখানে দেখাবে যে এতজন এটা সেভ করছে। এই যে, তাহলে আমাদের পিন হয়ে গেছে। সবাই পিন্টারেস্ট অ্যাকাউন্ট ভেরিফাই করে নিন, ইমেলের ইনবক্স থেকে ভেরিফাই করে নিন। ভেরিফাই না করলে কিন্তু দেখা যাবে না যে কয়জন ভিউ করছে, ওইটা চালু হবে না। দেখেন এখন এখানে ছবি চলে আসছে, এই যে দেখেন ছবিটা চলে আসছে, যে একটা পিন করা হয়েছে। এই যে এরপরে সেম একই পদ্ধতিতে এই যে মেটা অ্যাডস এর মধ্যে মেটা অ্যাডস নিয়ে পিন করতে পারেন, ইনস্টাগ্রাম নিয়ে ইনস্টাগ্রামে পিন করতে পারেন। ক্যানভা প্রো যাদের নেওয়া আছে, ক্যানভাতে গিয়ে ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে যদি সার্চ দেন প্রচুর ছবি পাবেন, অনেক অনেক ছবি পাবেন। ওইখান থেকে দেখবেন যে ইনস্টাগ্রাম নিয়ে লেখা আছে অনেক ছবি, আবার ফেসবুক মার্কেটিং নিয়ে লেখা আছে অনেক ছবি, এক এক দিন এক এক ছবি নিয়ে নিয়ে পোস্ট করলেন, প্রচুর ছবি পাবেন। আবার এসইও নিয়ে ছবি নিলেন, নিয়ে এসইও বোর্ডের মধ্যে মানে আপনারা যা যা বোর্ড ক্রিয়েট করছেন। আবার কেউ যদি এই যে ক্যাট লাভার ডগ লাভার দিয়ে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, সেক্ষেত্রে ক্যাট ডগের ছবি দিয়ে পোস্ট করলেন, ওইগুলোতে আরো মান্থলি ভিউ আরো বেশি বাড়বে। আচ্ছা, অলরেডি দেখেন এই যে একজন দেখছে, দেখছেন? তাহলে এই হচ্ছে আমাদের পিন করার নিয়ম, এভাবে পিন করতে হয়। তাহলে আপনারা সেম একইভাবে টাইটেল ডেসক্রিপশন চ্যাট জিপিটি থেকে নিয়ে তারপরে টাইটেল ডেসক্রিপশন সব রেডি করে পিন করবেন। আর চ্যাট জিপিটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, চ্যাট জিপিটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তাহলে ফ্রিতে সারাদিন মানে ওইখান থেকে এই টাইটেল ডেসক্রিপশন নিতে পারবেন, সমস্যা নেই।
একদিনে যতগুলো টাইটেল ডেসক্রিপশন লাগবে ততগুলো নিতে পারবেন। আচ্ছা, এবার আপনাদের কোনো প্রশ্ন আছে নাকি বলেন।